আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার স্যাপ দিয়ে বগা ধরার জন্য বসে আছে। তফসিল ঘোষণার আগে থেকেই ডক্টর ইউনূসকে ইউরোপের অনেকগুলো দেশ, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর ইউনূসকে চাপ দিয়ে আসছে যাতে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণে। কিন্তু ডক্টর ইউনূস সেটা এখনো কর্ণপাত করেন নাই। তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তোলেনি, বরং নতুন নাটক শুরু করে দিয়েছে। কি নাটক শুরু করে দিয়েছে? এখন বিভিন্নভাবে প্রচার প্রচারণা করছে বক্তব্যের মাধ্যমে। আওয়ামী লীগের যে সকল ক্লিন ইমেজের নেতারা আছে, যাদের নামে কোনো মামলা নেই, তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে। মানে এটা নতুন নাটক। তারা ভালো করেই জানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে তারা কোনো ভোট পাবে না, রাস্তায় নামতে পারবে না প্রচার প্রচারণার জন্য। যেখানে বিএনপির প্রার্থী কামড়াকামড়ি করছে, জামাত বিএনপির প্রার্থী কামড়াকামড়ি করছে, সেখানে অন্য কোনো প্রার্থী দাঁড়ানোর সুযোগ আছে? এইবারের নির্বাচন হবে যে শক্তি প্রয়োগ করে কেন্দ্র দখল করতে পারবে, সেই ওই আসনে জয়লাভ করবে। এখানে আর কোনো সুষ্ঠু ভোটের অবস্থা নেই, কারণ জনগণ ভোট দিতে যাবে না। কেন্দ্রের মধ্যে মানুষ হবে গুটি কয়ে। তাই যার পেশি শক্তি বেশি থাকবে সেই কেন্দ্র দখল করে জয়লাভ করবে। এই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কথা, এই সকল নাটক কেন আবার নতুন করে প্রচার করা হচ্ছে? তখন বহির্বিশ্বকে দেখাবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলছে, সে কারণে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হয়নি, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগের যে সকল স্ক্রিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছি আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আরে ভাই, বিশ্বের অন্যান্য দেশ চোদু না, জাতিসংঘ কিন্তু চোদু না, এই ভারতও কিন্তু চোদু না। সকল কিছু আমরা বুঝি, এগুলো একটা নাটকের অংশ, এগুলো বলে কোনো লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? এই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকারকে কেউ স্বীকৃতি দিবে না, এটা 100% ধরে রাখেন। হয়তোবা ক্ষমতা কিছুদিন স্থায়িত্ব থাকবে, আর এটাও বেশি দিন লাস্টিং করবে না। কথা বুঝেন নাই? বাংলাদেশে এই নির্বাচনের ফলেই তার কিছুদিন পরে দুর্ভিক্ষ অবস্থা হয়ে যাবে। অলরেডি দেশে দুর্ভিক্ষর অবস্থা চলতেছে, হাহাকার চলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গেলে বোঝা যায় মানুষের আর্তনাদ। এগুলো সংবাদ মাধ্যমে প্রচার হয় না, সরকারের ইমেজের ক্ষতি হবে সেই কারণে। এই সকল নাটক করে বাংলাদেশকে তো একেবারে ধ্বংস করে দিয়েছেন, আর কত ধ্বংস করবেন? আপনারা কি পারতেন না বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে? আপনারা কি পারতেন না দেশের মধ্যে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিতে? আরে ভাই, আমি ধরেই নিলাম আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ কিছু ফেসিস্ট আচরণ করেছে, তো আপনারা কি করছেন 5 আগস্টের পরবর্তী সময়? আওয়ামী লীগ যা করেছে তার থেকে 10 গুণ করছেন। আপনারা ফেসিস্টের বাবা মা খালা সকল কিছু হয়ে গিয়েছেন, তাই নয় কি? 1971 সালের পরে বাংলাদেশের সকল রাষ্ট্রশাসক ফেসিস্ট আচরণ করেছে, কেউ সাধু ছিল না। 1971 সালের পরে বঙ্গবন্ধুও ফেসিস্ট আচরণ করেছে, জিয়া রহমানও ফেসিস্ট আচরণ করেছে, আপনার এরশাদও ফেসিস্ট আচরণ করেছে, এবং বিএনপি ক্ষমতায় আসার পরে তারাও ফেসিস্ট আচরণ করেছে। এরপর আওয়ামী লীগ এসেছে, তারাও ফেসিস্ট আচরণ করেছে। বাংলাদেশের মধ্যে যে ক্ষমতায় বসে সে আর ক্ষমতা ছাড়তে চায় না, ইনিয়ে বিনিয়ে কাহিনী বানিয়ে নতুন নাটক করে যেভাবে ক্ষমতায় তাদের থাকতে হবে। এখন দেখেন পাতানো নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসলে তারাও ক্ষমতা ছাড়তে চাইবে না, ফলে তারা বিশাল বড় দানব হয়ে উঠবে। কিভাবে একটা দল দানব হয়ে উঠে ক্ষমতায় আসার পরে, যখন ওই দলের বিরুদ্ধে অপোনেন্ট বিপরীত পার্টি আন্দোলনের নামে, তখন দমন করার জন্য প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করে, তখন লাঠিচার্জ করে, যখন উঠে দিয়ে দমন করতে পারে পরে ফায়ারের নির্দেশ দেয়, তখন হত্যাযোগ্য হয়। এর ফলে এভাবে করতে 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 স্টিমুলার চালানো শুরু হয়ে যায়, বাংলাদেশ সকল জায়গায় দমন নিপীড়ন শুরু হয়ে যায়। এরপরে একটা সরকার দানব হয়ে উঠে। আওয়ামী লীগ কি প্রথমে এত বড় দানব হয়ে উঠেছিল? আস্তে আস্তে করে দানব হয়ে উঠেছে। বিএনপিও সেম ভাবে ক্ষমতায় বসার পর একই কাজ করবে। তাহলে আর পরিবর্তন হলো কোথায়? অভ্যুত্থানের পর অভ্যুত্থান হবে, নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, আবার এভাবে মানুষ মারবে, আবার স্টিমুলার চালাবে, আবার দানব হবে, আবার বলবো ফেসিস্ট। ভাই, এই যন্ত্রণা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারতেন 5 আগস্টের পরে, কিন্তু আপনারা কি করছেন? নোবেল লরিয়েট কানে বসিয়ে দিচ্ছেন। সে একটা মুসলিম দেশের মধ্যে আপনি নিয়ে বসিয়ে দিচ্ছেন একজন সুদী ইউনূসকে, তাকে বানিয়ে দিচ্ছেন অনেকে হুজুরে, সে আল্লাহর তরফ থেকে নাকি প্রেরিত, আল্লাহ নিজে বসিয়েছেন। আরে ভাই, সে কখনো মসজিদে গিয়ে নামাজ পড়েছে সেটাও তো আমরা কখনো দেখিনি। সে বিয়ে করেছে ভিনদেশি, আমরা তো সকল কিছু অবগত আছি, তাই নয় কি? এখন ফেরেস্তা বানিয়ে দিচ্ছেন, আপনাদের মতাদর্শের সাথে মিলছে সেই কারণে এমন ভাবে ওনাকে নিয়ে বক্তব্য দিয়েছেন 5 আগস্টের পরবর্তী সময়। শুধু তাই নয়, উনি মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ নামে উনি মানে, কিন্তু কাজে সকল কিছু তিনি পাকিস্তানি কায়দায় করেছেন। তো সকল কিছু আমরা অবগত আছি। তাই নতুন নাটক করে স্যাপ দিয়ে বগা ধরে বিশ্বকে গুমরা করতে পারবেন না। বিশ্বের সকল দেশ সকল কিছু অবগত আছে, বাংলাদেশের মানুষের সকল কিছু অবগত আছে। দেখেন না বাংলাদেশ এখন কি পরিস্থিতি? গুপ্ত হত্যা শুরু হয়ে গিয়েছে, কেউ নিরাপদ না।
220 জন নেতার উপরে 16 মাস আক্রমণ হয়েছে, মানে গুলি করা হয়েছে, তার মধ্যে থেকে 70 জন মারা গিয়েছে। তার মানে কি চলতেছে? জঙ্গিদের অভয়ারণ্য চলতেছে। এত পরিমাণে অস্ত্র সাধারণ জনগণ মধ্যে ঢুকে গিয়েছে, জঙ্গিদের হাতে চলে গিয়েছে। কোনো অস্ত্র উদ্ধারের কাজ হয়েছে? হয়নি। শুধু ডেভিল হান্ট, ওই হান্ট, সেই হান্ট শুধু দেন। যারা অস্ত্র দিয়ে গুলি করে, যারা হত্যা করে তাদেরকে ধরেন না, শুধু আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালান। নাটকবাজি। বাংলাদেশের জনগণকে আর কত চদু বানাবেন? এখন আবার নতুন নাটক শুরু করেছেন, ডেভিল হান্ট 2, ফেজ 2 এগুলা দিয়ে। আরে ভাই, জামাত শিবিরে গুলি করে মানুষ মারে, বিএনপি লোক বিএনপিকে গুলি করে মানুষ মারে, তাদেরকে অ্যারেস্ট করেন না, তাদেরকে ধরে অস্ত্র উদ্ধার করেন না। আওয়ামী লীগের লোকদেরকে ধরার জন্য বসে আছেন। আওয়ামী লীগকে গোলাগুলি করতেছে, আওয়ামী লীগ কি দেশের জানমালে ক্ষতি করতেছে? তারা নিজেরা কামড়াকামড়ি করে দেশের মানুষকে ভয় রেখেছে, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদেরকে আপনারা ধরেন না। নিজেরা মিলেমিশে আওয়ামী লীগকে শুধু পোনটা মারতেছেন। আরে ভাই, এখন আওয়ামী লীগকে সর্ষের তেল লাগা ভালো মতো পোনটা মারতেছেন, এটা বেশি দিন স্থায়িত্ব হবে না। আওয়ামী লীগও কিন্তু অলিভ অয়েল লাগায় কিন্তু কিছুদিন পরে ফিরে এসে আপনাদেরকে পোনটা মারবে, তখন বুঝবেন ঠেলা। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে রিয়ালিটি। তাই বাস্তবতা মেনে আমাদের কাজগুলো করতে হবে। আমরা সকল কিছু বুঝি, কেউ অজ্ঞ না বাংলাদেশে যারা রাজনীতি করে, কিন্তু বুঝেও ক্ষমতার লোভে যা ইচ্ছে তা করে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের কাছে এক্সপেক্ট করে না 5 আগস্টের পরবর্তী সময়। লাভ কি? বাংলাদেশের জনগণ দুর্ভাগা। বাংলাদেশের জনগণ 1971 সালের পরে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে দেখেনি, কিন্তু বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র চলছে। এখনো কিন্তু আমরা গণতন্ত্রে বলি আওরাই। ঘুরে ফিরে ওই যে ক্ষমতায় বসে সেই স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে দেশ চালায়। দোষ দিয়ে পরে দিয়ে সংবিধান নাকি স্বৈরাচার বানিয়েছে। আরে ভাই, সংবিধান স্বৈরাচার বানায় না, আপনি নিজের মনোমস্তিষ্কে স্বৈরাচার মনোভাব পোষণ করেন, সে কারণে আপনি স্বৈরাচারের মতো আচার আচরণ করেন, দোষ পরে সংবিধান। আপনি খারাপ কাজ করছেন, আপনি এখন সংবিধানের দোষ দিলে হবে? হবে না তো। সংবিধানে কি আপনার টাকা পাচার করো এটা লেখা আছে? সংবিধানে কি গুম হত্যা করো এটা লেখা আছে? সংবিধানে কি এক নায়কতন্ত্রের মতো আপনি কার্যকলাপ করেন এটা কি লেখা আছে? লেখা না, কিন্তু আপনি ওই রকম করতেছেন। বাংলাদেশের মধ্যে খুব ন্যাক্কারজনক কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলা বিএনপির শাসনামলে ঘটেছে, আওয়ামী লীগের শাসনামলে অনেকগুলো ঘটেছে। তাই কারোর সাথে কারো কম্পেয়ার দিয়ে করে লাভ নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের হাতে রক্ত লেগে আছে, সেটা যাকেই বলেন না কেন, সকলেই বাংলাদেশে ফেসিস্ট আচরণ করেছে, সকলের হাতে রক্ত লেগে আছে। তাই কাউকে ফেসিস্ট টাক্কা দিয়ে নির্বাচনের বাইরে রেখে, কাউকে ফেসিস্ট টাক্কা দিয়ে দমন নিপীড়ন করে কোনো লাভ নাই। আজকে আপনারা করবেন, আওয়ামী লীগ আবার ফিরে আসলে আওয়ামী লীগ করবে, লাভ কি? কোনো লাভ নাই। সকল কিছু বাংলাদেশের জনগণকে ফেস করতে হচ্ছে। বাংলাদেশের জনগণ দুর্ভাগা, সেই কারণে বাংলাদেশের জনগণ বারবার এগুলো ফেস করে, কষ্ট করে। বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে। দিন শেষে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা সকলেই বাঙালি। তাই বাংলাদেশে যত সুন্দর গণতন্ত্র ফিরে আসবে ততই আমাদের জন্য মঙ্গলজনক। তা না হলে দিনে দিনে বাংলাদেশ আরো ধ্বংসের পথে চলে যাবে। কারণ পাকিস্তান এটাই চাচ্ছে যে বাংলাদেশ, আমরা যেরকম ধ্বংস হয়ে গিয়েছি, বাংলাদেশও ধ্বংস হয়ে যায়। আপনারা যদি এখনো না বুঝেন, কখনোই বুঝবেন না। ধ্বংস হয়ে যাওয়ার পরেও বুঝবেন না। আশা করছি আপনারা, আমি যেগুলা বোঝানোর চেষ্টা করেছি, মোটামুটি কিছু হলেও আপনারা ধারণা পেয়েছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।